पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओ माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम जी। नमस्ते। क्या नाम है आपका? আমি স্যার ম্যাডাম একজন অভাগা অসহায় মায়ের শিশু। আমার নাম স্যার ম্যাডাম আদিত্য বাউল। अरे वाह, कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে আপনাদের সামনে। স্যার ম্যাডাম খুব কষ্ট করে এই আইডল মানছেন। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। कैसे है, कैसा लग रहा है? ব্যাপার স্যার ম্যাডাম ভালো লাগছে না এই আইডল মঞ্চে এসে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? না স্যার ম্যাডাম, কিছুদিন হলো আমার মা মারা গেছে। अरे बाप আমি আমার মরার মায়ের মুখে একটিবারের জন্য দেখতে পারিনি। কেননা তখন আমি বাইরে কাজে গেছিলাম, সেই জন্য স্যার ম্যাডাম আমি আমার মরার মায়ের মুখে একটু দেখতে পাইনি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलूं। না না ম্যাডাম, আমি জীবনে কখনো গান শিখিনি। আমি তো লোকের কাছে কাজ করতাম, আমি কখনো গান শিখিনি। आपने तो गाना बिल्कुल सीखा नहीं होगा। হ্যাঁ স্যার, এই জীবনে আমি কখনো গান শিখিনি। आप क्या करते हैं? আমি একজন ছোট্ট শিশু, তবে আমার এই সংসারে কাজ করেই খেতে হয়। কি করবো বলুন, একজন গরিবের সংসার, বাড়িতে একটা বোন আছে। पापा क्या करते थे आप? আমার মা বাবা খুবই অসুস্থ, তারা এখন কাজে যেতে পারে না। একটা ছোট্ট বোন আছে, তার মুখে দেখেছে দেশে বিদেশে কাজ করে বেড়ায়। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডেন মঞ্চে এসেছি আমার গর্ভধারণের মাকে নিয়ে একটি গান শোনানোর জন্য। কেননা স্যার ম্যাডাম, আমি দেশে বিদেশে কাজ করতে গিয়ে আমি আমার গর্ভধারণের মাকে দেখিনি। আমার মায়ের শেষবারের মুখটা পর্যন্ত আমি দেখিনি। কষ্ট করে স্যার ম্যাডাম, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবীতে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। যখন কাজ করে শীতকালে যাই বাড়িতে মাঘ মাসের রাতে, ঠান্ডার মধ্যেও আমার মা জেগে বসেছিল আমার শুধুমাত্র আমার জন্য। वहाँ का कौन सा दिन? हाँ, oh my God, क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। মা আমার কাছে একটা আবদার করেছিল যে বাবা তুই আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিবি। আমি মায়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনেছিলাম ঠিকই, কিন্তু মাকে কোনোদিনও দেখতে পারলাম না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আমি যেদিন মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে কাছ থেকে বাড়ি ফিরে যাচ্ছিলাম, বিদেশ থেকে এসেছি আমি আমার মাকে একটা শাড়ি দেওয়ার জন্য। সে দেখি আমার মায়ের শেষ কাজ চলছে, আমার মাকে শেষবারের মতো ঠিক মতো দেখতেও পারলাম না। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियाँ मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात। মা আমাকে কত আদর করে ভাত খাইয়ে দিত, গল্প শুনে ঘুম পাড়িয়ে দিত। আমি না খেলে আমার মাও খেত না, আমি যদি না ঘুমাতাম তাহলে আমার মাও ঘুমাতো না। তারপর দিত, কত স্নেহ দিত, সেসব যেন কোথায় হারিয়ে গেল। তাই স্যার ম্যাডাম, আমি আপনাদের সামনে একটা কথাই হাত জোর করে বলতে চাই, बिल्कुल बिल्कुल। যতদিন বেঁচে ছিল মাকে যেটা শুকর দিতে পারলাম না, মা বেঁচে ছিল যখন মাকে একটা শাড়িও দিতে পারলাম না, মায়ের শেষ সাবধানটাও পূর্ণ করতে পারলাম না। তাই স্যার ম্যাডাম, ভগবানের কাছে আপনারা একটু প্রার্থনা করবেন যেন আমার মা সেই স্বর্গে গিয়ে ভালো থাকে। স্যার ম্যাডাম, আমি
আমার মাকে বলি যে মা তুমি যেখানে থাকো আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি আমার বাবা ও বোনকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। স্যার ম্যাডাম, আমি তো একজন ছোট্ট শিশু, আজকে আমি অনেক স্বপ্ন আসেনি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা আমার এই গানটি মন দিয়ে শুনবেন, আপনাদের খুবই ভালো লাগে। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আপনারা আমার এই পর্বধারণের মায়ের গানটি শুনবেন, আপনারা শুনলে আপনারা সবাই কেঁদে ফেলবেন। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আমি তো বেশি কিছু জানি না, যদি কোথাও মাঝখানে গানের মাঝখানে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ওরে সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়ায়া ওরে মাইরে তোমরা কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওরে পরাণ ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। পহরান ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
মাসের শীতে আইসা দেখি বাড়িতে জেগে আছে মায়ের খুশিয়া মাঝে মোর জগতের সেরা মায়ের নিন্দা করে যারা দয়াবতী মা দরদিনী দরদিনী মা ওরে মা হয় জগতের সেরা মায়ের নিন্দা করে যারা সেই মাকে কেমন করে ভুলি রে বাবাসী একটু দাঁড়াও মায়ের পহরান কইরা মাইরে দেখি রে বাবাসী একটু দাঁড়াও মাইরে দেখি তাই গরু হরি বল হরি বল হরি বল শোনো বাড়ির লোকজন আর কান্দিও না এখন কান্দিয়া আর না হইবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না আর কান্দিয়া আর না হইবে কি। ওরে শোভা চন্দন ছিটাইয়া মাইরে দাও সাজাইয়া শোভা চন্দন ছিটাইয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দেহ না বিদায় দিয়া রে গ্রামবাসী একটু দাঁড়া